গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 6 সেপ্টেম্বর। সবাই এখন ঘুমাচ্ছে। আমিও সকাল সকাল উঠে আসলাম, এসে কাজগুলো একটু গুছিয়ে নিই। কারণ রাত্রে যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে তুলে রাখছি। এরপর সিঙ্কে আরও কিছু বাসন আছে, সেগুলো তারপর ধুয়ে নেব। কাল টিচার্স ডের জন্য তিশাদিনের স্কুল বন্ধ ছিল। আজকে আর যাইনি, কারণ কালকে পরশু তো আবার স্যাটারডে সানডে, তাই স্কুলে যাবে না। ওই জন্য আজকেও আর যাইনি, দুজনে আর স্কুলে যাইনি। তো সেই জন্য ঘুমাচ্ছে তিনজনে মিলে। আমি এরপর আসলাম যেগুলো সব গুছিয়ে নিই, নিয়ে একটু পর ময়লা টয়লাগুলো বের করে দিতে হবে, বাসনগুলো গুছিয়ে। ধোয়া বাসনগুলো তো আমার গোছানো হয়ে গেছে। এরপর সিঙ্কের বাসনগুলো ধুয়ে নেবো। আর এখানে সোফাটাও নোংরা হয়ে রয়েছে, এটাও গুছিয়ে নেবো। আর ওই গ্যাস সিলিন্ডারটা কদিন ধরে ওখানেই রয়েছে, গ্যাস দিয়ে যাওয়ার পর আর ওটা ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়নি, ওটাকে এবার তুলে রাখবো। যে সোফাটাও গোছানো হয়ে গেছে, ময়লাও বের করে দিয়েছি। এইসব কাজ করতে করতে দুধও দিয়ে গেছে, সেটাও তুলে নিয়েছি। এরপর চলো আমরা একটু চা করে নিই। তিশাদিনা উঠে গেছে। আমি এরপর আমাদের জন্য আমরা দিব্যেন্দু আর আমি যে চাটা মাঝে মধ্যে খাই ওটাই করছি, জিরে দারচিনি আর আদা দিয়ে ওটা করে নিচ্ছি। আর এর সঙ্গে একটু মেথিয়ে দেবো। আমাদের এই চাটা হয়ে যাওয়ার পর তারপর তিশাদিনা গরম জল খায়। গরম জল খাওয়ার পর ব্রাশ করে গরম জল খেয়ে ওরা পটি করতে যায়। তো আমাদের এই চাটা হয়ে যাওয়ার পর ওদের একটু গরম জলও করে দেবো। তবে ঘুম থেকে উঠেছে ঠিকই, কিন্তু এখনও উঠে এসে ব্রাশ করেনি। দিব্যেন্দু তাই ধরে নিয়ে এসেছে দুজনকে। আর দেখবে দুজনের কেমন দুদিকে দুটো পনি করে আছে, তাও আবার বিনুনি করে। এই দেখো, এরপর তিনজনে ব্রাশ করে নিচ্ছে। চলো আমাদের চাটা হয়ে গেছে, ওটা ছেঁকে নিই। এরপর তিশাদিনার জন্য একটু জল বসিয়ে দিই। মামার বিয়ে আছে, তাই চুল লম্বা করতে হবে বলে এখন প্রত্যেক দিনই আমাকে দিয়ে চুল বাঁধা করায়। বলে আমাদের চুলটা একটু বেঁধে টাইট করে বেঁধে বিনুনি করে দেবে, যাতে তাড়াতাড়ি মামার বিয়ের আগে আমাদের চুলটা লম্বা হয়ে যায়। আমাদের চায়ে যেহেতু মেথি দেওয়া রয়েছে, তো একটু তেতো তেতো লাগে, তো সেই জন্য একটু মধু দিয়ে নিচ্ছি। তবে শুধু দিব্যেন্দুর জন্যই দিয়েছি, আমারটাতে আর নিইনি। আর ওদের যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তাই ওদের চ্যবনপ্রাশও খাওয়ায়। তো সেটাই তিশাদিনাকে এখন আমি চামচ বের করে দিচ্ছি। বললাম চ্যবনপ্রাশটা নিয়ে বসো, আমি গরম জলটা হয়ে গেলে দিচ্ছি। তো কিছুতেই চ্যবনপ্রাশ খাবে না, না ভালো লাগছে না, খাবো না, শুধু জল দাও। আমাদের চাটা হয়ে গেছে, ওটা যে নিয়ে যাচ্ছি। এবার ওদেরও জল গরমটা হয়ে গেছে, ঢেলে দিই। দিয়ে তারপর আমরা চারজনে, আমরা দুজনে চা আর ওরা দুজনে জল খেয়ে যে যার কাজে এবার শুরু করবো। তবে দাঁড়াও, ওদের জলগুলো নিয়ে যাওয়ার আগে দুধটা এনে বসিয়ে দিই। দুধটা ততক্ষণ হতে থাকবে যতক্ষণ জলটা খাবো, তারপর রান্না বসাতেও হবে। তারপর সিঙ্কে তো বাসনগুলো রয়েছে, ওগুলো এখনো ধোয়া হয়নি, তারপর ওগুলোও ধুয়ে নেব, নিয়ে রান্নাটা করতে থাকবো। চা খাওয়ার পরে তো আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। এসব রান্নার দিব্যেন্দুর অফিস রয়েছে, সেই জন্য রান্নার জন্য আমার তাড়া ছিল, তাই ভিডিও করতে গেলে তো সময় লাগবে, তাই তখন ভিডিও হয়নি। আজকে রান্নাতে করেছিলাম, এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর বেগুন ভাজা, তিল ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজা না, মাছের ঝাল। যদিও রান্নার সময় দেখাতে পারিনি। চলো দিব্যেন্দুর এখন আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। এখনই দেখাই, এই যে ডালটা ভরে দিলাম, এটা এরপর আটকে দিই কৌটোটা। তারপরে একটার মধ্যে ভাজাগুলো দেবো আর একটার মধ্যে ভাত দেবো। পাশে ভাতটা তো এখন অল্প করেও নিয়ে যায়, তো সেই ভাতের মধ্যে একটা বাটি দিয়ে মাছটা দিয়ে দেবো। তবে দিব্যেন্দু বললো ও ঝাল নিয়ে যাবে না, ওর জন্য একটা মাছ ভাজায় রেখে দিতে। তাই জন্য আমাদের ঝাল করেছি, ওর জন্য আর মাছ ভাজায় রেখে দিয়েছিলাম। ওই বেগুন আর এটার মধ্যে তো ঝালটা দেওয়া যাবে না। মাছ ভাজাটা যদিও আমার জন্যই রেখেছিলাম, কিন্তু ও বললো ও মাছ ভাজা নিয়ে যাবে, ঝাল নিয়ে যাবে না। তো সেই কারণে ওই বেগুন ভাজা তিল ভাজার মধ্যেই মাছটা দিয়ে দেবো। আর একটার মধ্যে ডাল, একটার মধ্যে ভাত দিলাম, আর একটা তিনটেই কৌটো আছে, এর মধ্যে এবার মাছটাও দিয়ে দেবো। এই যে বেগুন ভাজা দিলাম, এরপরে এই যে তিল ভাজা আছে, মাছটা টেবিলে রাখা আছে, ওটা ওখান থেকে নিয়ে দিয়ে দেবো। চলো টিফিনটা তো প্যাক করে দিয়েছি, এরপর ওকে খাবারটা ব্রেকফাস্টটা দিয়ে দিই। আজকে দিব্যেন্দুর ব্রেকফাস্টটা এটাই আছে। ও এখন মাঝে মধ্যে ব্রেকফাস্ট এইসবই করে, যদিও ও একা নয়, আমিও করি। তিশা কি করছে? বাটি ধরে বসে সিমুই খাচ্ছে। আমিও তো বাটি ধরে বসেছি। এটা গামলা ধরে বসে খাচ্ছে। দিব্যেন্দু অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে। তিশাদিনারও খাওয়া গেছে। কালকে সকালে কালকে সন্ধ্যেবেলায় সিমুই বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটাই কিছুটা থেকে গেছিলো। সকালে বললো ওরা ওটাই ব্রেকফাস্ট করে নেবে, তাই ওরা ওটাই খেয়েছে। আর দিব্যেন্দু যেটা খেয়ে গেছে ওটাও টিফিনে আমারই আছে, ব্রেকফাস্টে আমার এখনও খাওয়া হয়নি। আমি স্নান টান করে পুজো করে নিয়েছি। তার আগে এই যে বাসনগুলো সব গোটা রান্না করার পর সব পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে ধুয়ে নিয়েছি। পুজোও করা হয়ে গেছে। পুজো টুজো করে নিয়ে আমি একটু চুলটুলগুলো আঁচড়াচ্ছিলাম, একটু স্কিন কেয়ারও করছিলাম আর কি, তাই জন্য ওখান থেকেই দেখালাম ড্রেসিং টেবিল থেকে। এই যে পুজো করে নিয়েছি। এরপর চলো আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিই। আমার ব্রেকফাস্টও একই রকম, তবে একটু অন্য স্টাইল করে নিয়েছি আর কি। এই যে আমার ব্রেকফাস্টে বিনস নেই, তার বদলে আছে শসা আর একটু টমেটো। আর যেহেতু তিশাদিনা আজকে স্কুলে যায়নি, তাই ওদেরকে 11টা থেকে টিউশন পড়াতে এসেছে। এরপর আমারও 11:30 মতো বেজে গেছে।
চলো আমি এরপর ঘরে আসলাম আর ডাইনিংয়ে বসলাম না, ঘরে এসে বসে খেয়ে নিই। চলো এরপর তাহলে খেয়ে নিই, আর খেতে খেতে জানলা দিয়ে একটু প্রাকৃতিক দৃশ্যও দেখি আর কি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। খেতে খেতে জানলার দিকে তাকাতে একটা জিনিস মনে পড়লো। আমি কয়েকদিন আগে কিছু গাছ নিয়ে এসেছিলাম, শীতের গাছ। তার মধ্যে চন্দ্রমল্লিকাও আছে আর কিছু গাঁদা গাছও আছে। সেগুলো এখানে লাগিয়ে রেখেছি, কয়েকদিন এখানে থাক, তারপর ছাদে তুলে দিয়ে আসবো। কিসের উপর লাগিয়েছি সেটা পরে দেখাবো। আর দেখো আমার কটা এখন বাজে, 11:30 বাজে। আমার খেতে বসতে বসতে সময় হয়ে গেল। যদিও প্রতিদিন এত দেরি হয় না, আমি 9টার মধ্যে খেয়ে নিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল সব গাছে গুছিয়ে কাজ গুছিয়ে কর। আর আজকে একটা জিনিস হয়েছে দেখবে, আমার হাতে দেখো কতগুলো ফোলা মানে ফসকা হয়ে গেছে। মাছ পেটে এসে আমার হাতের উপরই পড়েছে। মাছ ফেটে না, মাছের তেল ছিটকে এসে পড়েছে আর কি। সে যাই হোক, রান্না করতে গেলে তো একটু আধটু এইসব হবে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।